রাজশাহী সিটি কলেজে নতুন গঠিত ছাত্রদল কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে অছাত্র, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, টিকটকার এবং বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, কমিটির অনেক সদস্যকে সাধারণ শিক্ষার্থীরা চেনেন না এবং অতীতের আন্দোলন সংগ্রামেও তাদের কোনো ভূমিকা ছিল না। বিক্ষোভকারীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেন। একই সঙ্গে কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে মহানগর ও কেন্দ্রীয় নেতাদের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। যারা মাদক ব্যবসায়ী, টিকটকার, শুধু টিকটকারই না, যারা নারী বিদ্বেষী, নারীদের নামে কটূক্তি করে, খারাপ কথা বলে, এদেরকে ভাই কিভাবে কমিটিতে আনা হয়? এটা আমার প্রশ্ন সেন্ট্রালের কাছে এবং মহানগরের কাছে। সরকারি সিটি কলেজে তাদের বর্তমানে কোনো ছাত্রত্ব নাই, সারা অছাত্র। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, যাকে সদস্য সচিব করা হয়েছে সে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। সে কিভাবে সিটি কলেজের সদস্য সচিব মনোনীত হয়? বিলম্বে কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। বিলুপ্ত ঘোষণা করে যোগ্য ছাত্র নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। এটা আমাদের সিটি কলেজের দাবি। বক্তারা আরও বলেন, আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, তাফাকুল ইসলাম সৈকত, আবু সুফিয়ান চন্দন, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও ছাত্রনেতা আন নাফি খান মন সহ অন্যান্য নেতাকর্মীরা।